সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের 7 পৃষ্ঠা এবং 8 পৃষ্ঠার যে সিমিলি সম্পর্কিত যে কাজগুলো রয়েছে সেগুলোর উত্তরপত্র সহ বিস্তারিত কথা বলবো। মূলত এখানে কাজটি হচ্ছে তোমাদের ট্রু রয়্যালিটি কবিতাটির পরবর্তী কাজ, অর্থাৎ ট্রু রয়্যালিটিকে কেন্দ্র করে এখানে সিমিলির কিছু ব্যবহার রয়েছে। আমরা সেগুলো অর্থ সহ পূর্ণাঙ্গ এই ক্লাসের মাধ্যমে পুরো বিষয়টি জানবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে ট্রু রয়্যালিটি কবিতাটির অর্থ সহ এখানে যে পূর্বের যে কাজগুলো সেগুলো যেই ক্লাসগুলো তোমরা দেখোনি, তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখানে আমাদেরকে মূলত যে কাজটি সেটা হলো, এখানে একটা চক দেওয়া আছে, আমরা এই চকটি পূরণ করতে হবে। তো এক্ষেত্রে চকটার মধ্যে 5টা তথ্য ইনপুট করতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে সিমিলি, ইউর সেন্টেন্স, কম্পেয়ার উইথ, এবং এই সকল বিষয় পূরণ করতে হলে আমাকে জানতে হবে সিমিলিটা কি। এরপর সিমিলি হচ্ছে যেমন অ্যাজ, লাইক, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, অর্থাৎ আমাদেরকে 7 পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আজকে এই 3.33 থেকে আমরা শুরু করব। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও, তোমাদের সবার প্রতি সাজেশন থাকবে, তোমরা একটু এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি দেখার চেষ্টা করবা, তাহলে তোমাদের যে সমস্যাটি রয়েছে সেটি আশা করি দূর হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে নিচের নোটটি পড়ো, তারপর জোড়ায় জোড়ায় ট্রু রয়্যালিটি কবিতাটি আবার পড়ো এবং কুইন বালকিস এবং কিং সোলোমনকে বর্ণনা করার জন্য ব্যবহৃত সিমিলি বা উপমাগুলি চিহ্নিত করো। সর্বশেষ ক্লাসে তোমার উত্তর শেয়ার করো। এছাড়া কবিতার এই উপমাগুলো ব্যবহারের কারণ আলোচনা করো। মূলত আমরা প্রথমে জানবো সিমিলিটা কি। এখানে আমাদের জানার বিষয়টা হলো সিমিলি। সিমিলি অর্থ হচ্ছে উপমা। উপমা কি? আমরা যে উপমা ব্যবহার করি, ধরো এই যে তার এই শার্টটি কি কিসের মতো? তার এই শার্টটি দুধের মতো সাদা, ঠিক আছে। যেমন তার এই ফ্যানটি চুলের মতো কালো, ঠিক আছে। এই যে আমরা যেরকম উপমাগুলো ব্যবহার করি, সে অনেক সে সিংহের মতো অনেক সাহসী। এই যে আমি যে বাক্যগুলো বললাম, এগুলোই হচ্ছে উপমা, ঠিক আছে। সে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কি সৎ। এই যে আমরা কারোর সাথে তুলনা করি, যে বাক্যটা বলি, সেটাই হচ্ছে কি সিমিলি বা উপমা। আচ্ছা, সেই বিষয়টি তারা এখানে বলেছে যে দেখো, আমরা এখানে একটু পড়ে নিই যে এ সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ অ্যান্ড ইট ইজ মেইনলি ইউজ টু কম্পেয়ার। যে এই সিমিলিটি হতে পারে এক ধরনের বাচ্য বা উক্তি হতে পারে, যেটা মেইনলি প্রধানত ব্যবহার করা হয় টু কম্পেয়ার, তুলনা করার জন্য, টু মোর থিংস, একাধিক কোনো জিনিসের মধ্যে। আচ্ছা, সিমিলি কোয়ালিটি অর্থাৎ সিমিলার কোয়ালিটি, একাধিক দুটো সিমিলার একই কোয়ালিটি বা গুণের মধ্যে তুলনা করতে এটা কি ব্যবহার করা হয়? এই সিমিলিটি ব্যবহার করা। আচ্ছা, এই সিমিলিটির সংজ্ঞা হতে পারে অ্যাজ, যেমন হতে পারে এ ওয়ার্ড, একটা শব্দ হতে পারে, অর ফ্রেজ, একটা বাক্য হতে পারে, অর্থাৎ বাক্যাংশ হতে পারে, দ্যাট কম্পেয়ার, যাতে কি করা হয়? তুলনা করা হবে, সামথিং অর সামথিং, অর্থাৎ কোনো কিছুর সাথে কি করা হবে? কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা করা হবে, সেটাই হবে সিমিলি। আচ্ছা, যেমন সিমিলি ব্যবহৃত ওয়ার্ডগুলো, ইউজ দ্য ওয়ার্ড। সিমিলির ব্যবহৃত ওয়ার্ডটি হচ্ছে যেমন লাইক এবং অ্যাজ। এখানে দুইটা সিমিলির উদাহরণ দেওয়া আছে, লাইক এবং অ্যাজ, এই দুটো হচ্ছে সিমিলি। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, দুধের মতো সাদা। যে এখানে বলছে অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, দুধের মতো সাদা। এখানে একটা সিমিলির এক্সাম্পল দেওয়া আছে, ব্ল্যাক লাইক হেয়ার, চুলের মতো কালো, চুলের মতো কি কালো। ব্রেভ লাইক এ লায়ন, ঠিক আছে, সিংহের মতো সাহসী। বিজি লাইক বিজ, মৌমাছির মতো ব্যস্ত। এখানে অনেকগুলো কি দেওয়া আছে, আমাদের সিমিলি দেওয়া আছে। আশা করি তোমরা সিমিলি কি সেই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে সিমিলি দুইটা ওয়ার্ড সেটা পেলাম কি, একটা হচ্ছে লাইক এবং একটা হচ্ছে অ্যাজ। তাহলে আমরা পরবর্তী পেজে যাই, লাইকটা কখন ব্যবহার করব, অ্যাজটা কখন ব্যবহার করব, সেই বিষয়টি আমরা এখন জানবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আনন্দ স্টাডি বিডি এবং আনন্দ এডুকেশন বিডি এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ক্লাসটি থেকে যদি সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা ক্লাসটিতে লাইক দিয়ে দিবা। আর ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাবা। আচ্ছা, তাহলে দুটো সিমিলি, একটা হচ্ছে অ্যাজ এবং অপরটি হচ্ছে লাইক। আচ্ছা, আমরা অ্যাজটা কি, অ্যাজটা কখন ব্যবহার করব, এক্সাম্পল এবং অ্যাজের মাধ্যমে কি প্রকাশ পায়, সেই বিষয়গুলো জেনে নেব। তাহলে আমাদের এই চকটি পূরণ করা অনেক ইজি হয়ে যাবে। এখানে বলা হচ্ছে অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে সেন্টেন্স, উদাহরণ হিসেবে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, যেমন হিজ শার্ট, তার শার্টটি, ইজ অ্যাজ হোয়াইট, তার শার্টটি সাদা, অ্যাজ স্নো, তুষারের মতো বা বরফের মতো আর সাদা, ঠিক আছে।
মানে এরকম হতে পারে যে হোয়াইট না লিখে আমরা এখানে মিল্ক লিখতে পারি, যেমন হিজ শার্ট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, তার শার্টটি দুধের মতো সাদা। ঠিক আছে, এই যে এখানে তুলনা করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে কি সিমিলি ব্যবহার করে, অ্যাজ সিমিলি ব্যবহার করে। ঠিক আছে, তাহলে অ্যাজ কখন ব্যবহার করো, আচ্ছা সেই বিষয়টি। এরপরে দেখো আমরা লাইক কখন ব্যবহার করি। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এই যেখানে লাইক সিমিলি ব্যবহার করা হয়েছে। তো আমরা একটু অর্থটা পড়ে নিই। দ্য আওয়ার ফ্রিডম ফাইটার, আমাদের মুক্তিযোদ্ধারা ফট যুদ্ধ করেছিল, লাইক লায়ন, সিংহের মতো কী করছিল, লড়াই করেছিল বা যুদ্ধ করেছিল। এই যে দুটো সিমিলির এখানে দেওয়া আছে, এস দিয়ে একটা সিমিলি এক্সাম্পল দেওয়া আছে, লাইক দিয়ে একটা সিমিলি এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো প্রিয়, এই যে এই সিমিলিটি দ্বারা এখানে কি বুঝাইছে আমরা সেই বিষয়টা পড়ব। যে এখানে দ্য কালার অফ দ্য শার্ট কম্পেয়ার্ড, এই কালারটির শার্টের রঙকে কম্পেয়ার করা হয়েছে স্নো হুইচ এক্সপ্রেস, যেখানে প্রকাশ পেয়েছে হোয়াইটনেস, সৌন্দর্য, অর্থাৎ সাদার এই প্রকাশটি প্রকাশ পেয়েছে অফ দ্য শার্ট, শার্টের এই সাদার রঙটি প্রকাশ পেয়েছে। এখানে সেম একইভাবে আমাদের কি মুক্তিযোদ্ধাদের কি প্রকাশ পেয়েছে, সাহসিকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। আচ্ছা, মূলত আমরা এখানে এস সিমিলি ব্যবহারের উদাহরণ এবং এস সিমিলি ব্যবহার করে বাক্যটা কীরকম হতে পারে সেই বিষয়টি জানলাম। লাইক কীভাবে ব্যবহার করতে হবে সিমিলি, লাইক ব্যবহার করলে সেন্টেন্সটা কী ধরনের হতে পারে সেই বিষয়টাও জানলাম। ওকে, এই দুটো সিমিলির উপর নির্ভর করে আমাদের এখানে একটা চক দেওয়া আছে, আমরা এই চকটি এখন কি করব, পূরণ করব। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু এই লেখাগুলো একটু মুছে নিই। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে এখানে মূলত আমাদের তুলনা করতে হবে যে বিষয়গুলো, সেটা হলো এখানে ক্যারেক্টার, চরিত্র, অর্থাৎ তাদের নাম কম্পেয়ার করা হবে, যেটার সাথে কম্পেয়ার বা তুলনা করা হবে সেই বিষয়টি, তুমি কোন সিমিলিটা ব্যবহার করছো সেই বিষয়টি এখানে লিখতে হবে। ইউর সেন্টেন্স, তোমার বাক্যটা, তুমি যে সিমিলিটি ব্যবহার করছো সেই সিমিলি ব্যবহার করে তোমাকে একটা বাক্য লিখতে হবে, এবং বাক্যে কি প্রকাশ পেয়েছে, দ্য রিজন অফ ইউজিং সিমিলি, ওই সিমিলি ব্যবহার করে তুমি কি প্রকাশ করতে চেয়েছো সেই বিষয়টি বা সেই কারণটি তোমাকে লিখতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে চকটি এভাবে পূরণ করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি একটু বুঝতে সমস্যা হয় তোমরা একটু এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি করবা, তাহলে বুঝতে পারবা। এখানে প্রথমটা হচ্ছে আমাদের হচ্ছে কুইন বালকিস, অর্থাৎ কুইন বালকিসের এই এটাকে আমরা কিসের সাথে তুলনা করলাম, বাটারফ্লাই, প্রজাপতির সাথে। কেন, সে প্রজাপতির সাথে কথা বলে, আমরা বাটারফ্লাইয়ের সাথে বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতির সাথে আমরা কি করলাম, তাকে তুলনা করলাম। তো এক্ষেত্রে সিমিলি ব্যবহার করলাম কি, অ্যাজ সিমিলি ব্যবহার করলাম, এখানে লাইক ব্যবহার করলাম, তো এখানে আমরা অ্যাজ ব্যবহার করলাম। এখন দেখো আমার সেন্টেন্স, ইউর সেন্টেন্স, তোমার বাক্যটা হতে পারে কি, যে সে ইজ টকিং, সে কথা বলছে, অ্যাজ ফ্রেন্ড অ্যাজ বাটারফ্লাই, সে প্রজাপতির বন্ধুর মতো, বন্ধুর ন্যায় সে কী করতেছে, কথা বলতেছে। ওই যে আমরা ট্রু রয়্যালিটি কবিতাটি অর্থসহ যে যখন পড়ছিলাম যে তারা কিং সোলোমান এবং কুইন বালকিস তারা দুজনেই কী করতেছিল, প্রজাপতির সাথে কথা বলতেছিল। ঠিক আছে, সো এই বিষয়টা লিখেছে যে বন্ধুর ন্যায় তারা কী করতেছিল, প্রজাপতির সাথে কথা বলতেছিল। এই যে সিমিলিটি ব্যবহার করলাম, এখানে আমার সেন্টেন্সটা তো লেখা যায়, এখন এই সেন্টেন্সটাতে কী প্রকাশ পেয়েছে আমরা সেটাও লিখতে হবে আমাদেরকে। দ্য রিজন, দ্য হিয়ার দ্য কম্পেয়ার্ড ওয়ার্ড, এখানে তুলনাকৃত ওয়ার্ডটি হলো অ্যাজ, তুলনাকৃত ওয়ার্ডটি হলো কি, অ্যাজ, অর্থাৎ তুলনাকৃত শব্দটি হলো অ্যাজ, হুইচ, যাহা, এক্সপ্রেস, যাহাতে প্রকাশ পেয়েছে, দ্য ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব প্রকাশ পেয়েছে, এখানে ফ্রেন্ডশিপ। ঠিক আছে, এখানে কি প্রকাশ পেয়েছে, বন্ধুত্ব প্রকাশ পেয়েছে। তাহলে আমরা এই সিমিলিটা অ্যাজ ব্যবহার করে কি প্রকাশ করলাম, এখানে বন্ধুত্ব। আচ্ছা, সেম একইভাবে যখন সোলোমান, আমরা কিং সোলোমানকে কিসের সাথে তুলনা করলাম, তুমি এখানে সেম একইভাবে বাটারফ্লাই ব্যবহার করে তুমি এটাকে তুলনা করতে পারো, কারণ দুজনেই তারা বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতির সাথে কথা বলতেছিল। তো আমরা এখানে একটু ডিফারেন্টভাবে এটা অ্যান্সার করলাম যে কুইন বালকিস, অর্থাৎ তাকে আমরা কিসের সাথে তুলনা করলাম, কুইন বালকিসের সাথে তুলনা করলাম। কেন, ওই যে সেও কী করছিল, সেও বাটারফ্লাইয়ের সাথে কথা বলতেছিল। ঠিক আছে, তাই না, তাহলে আমরা এখানে এই সিমিলি হিসেবে কি ব্যবহার করলাম, লাইক ব্যবহার করলাম। আচ্ছা, এরপরে আমার যে ইউর সেন্টেন্স, তোমার যে বাক্যটি, আমরা যে বাক্যটি ব্যবহার করতে হবে সেই বাক্যটি এখানে লিখলাম। ঠিক আছে, লিখলাম যে হি ইজ টকিং উইথ বাটারফ্লাই লাইক কুইন বালকিস, সে প্রজাপতির সাথে কথা বলতেছিল কুইন বালকিসের মতো, লাইক একটা মতো, কুইন বালকিসের মতো সেও কী করছিল, প্রজাপতির সাথে কথা বলছিল। যে সোলোমানও কী করছিল, কুইন বালকিসের মতো করে প্রজাপতির সাথে কথা বলছিল। এই যে আমরা লাইক ব্যবহার করে, লাইক সিমিলি ব্যবহার করে, অর্থাৎ এই উপমাটি ব্যবহার করে আমরা এই বাক্যটা লিখতে পারি, অর্থাৎ এই উপমাটি ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে এখানে দেখো
যে হেয়ার দ্য কম্পেয়ার্ড ওয়ার্ড, এখানে কম্পেয়ার্ডকৃত ওয়ার্ডটি দ্বারা আমরা কি প্রকাশ পেয়েছি, লাইক হুইচ এক্সপ্রেস দ্য, এখানে হেয়ার দ্য কম্পেয়ার্ড ওয়ার্ড, এখানে কম্পেয়ার তুলনাকৃত ওয়ার্ডটি হচ্ছে লাইক, অর্থাৎ সিমিলিটি হচ্ছে লাইক, হুইচ যাহাতে এক্সপ্রেস প্রকাশ পায়, দ্য সিমিলারিটি, সিমিলারিটি অর্থ হচ্ছে মিল বা সাদৃশ্য প্রকাশ পায়, অফ দ্য কুইন বালকিস, কুইন বালকিসের সাথে, রানী বালকিসের সাথে কি প্রকাশ পায়, সাদৃশ্য বা মিল প্রকাশ পায়। তাহলে আমরা এই লাইকটা ব্যবহার করে কি করলাম, তাকে কিভাবে তুলনা করলাম, কুইন বালকিসের সাথে তুলনা করলাম। ঠিক আছে, এই ছিল তোমাদের এই চকটি প্রিয় শিক্ষার্থীরা। ইনশাআল্লাহ তোমাদের ধারাবাহিক পর্ব অনুযায়ী এখানে এই প্রত্যেকটি ক্লাস দেওয়া হবে। তোমাদের গত পর্বে তোমরা যারা এখনও এই ক্লাসগুলো দেখোনি, তোমরা অর্থসহ প্রত্যেকটি ক্লাস দেখে নেওয়ার অনুরোধ রইল ইনশাআল্লাহ। সো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত জানাও। ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা, অবশ্যই তোমরা একটা লাইক করে দিবা। আর আনন্দ এডুকেশন বিডি একটা চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ছিল আজকের মতো, আল্লাহ হাফেজ।